নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ বাসন্তী পুজোর অষ্টমী তিথি এবং সেই অনুযায়ী ধর্মীয় রীতিনীতি মেনেই পালন করা হচ্ছে বাসন্তী পুজো রাজ্যের বিভিন্ন জায়গায়। তারই মধ্যে অন্যতম হচ্ছে শহর আগরতলার দুর্গাবাড়ি, যা ঐতিহ্য মেনে ধর্মীয় রীতিনীতি মেনে প্রত্যেক বছর মায়ের আগমনকে কেন্দ্র করে আয়োজন করা হয় ব্যাপকভাবে, এবং তারই নিরিখে আজকে অষ্টমী পুজো শুরু হয়ে গেছে। ইতিমধ্যে সকাল থেকে ভক্তবৃন্দরা ভিড় জমিয়েছে দুর্গাবাড়িতে, এবং সেই সঙ্গে পুজোর আয়োজনে রয়েছে পুরোহিত থেকে শুরু করে যারা মন্দির কর্তৃপক্ষ রয়েছেন প্রত্যেকেই, এবং ভক্তি ভরে মাকে প্রচুর ব্রতী হয়েছেন তারা। গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে পুরোহিতের বক্তব্য শুনুন। দুঃখিত, যাব কি বলছেন, কিন্তু তার আগে দেখাবো কি রয়েছে চিত্র। আজকে মহাষ্টমী গৃহীত হচ্ছে, মার অশোকাষ্টমী আজকে। এখন বলি হবে, বলির পর পুষ্পাঞ্জলি হবে 10টার থেকে 12টায় মার স্বামীকান্ত ব্যঞ্জনাদি ভোগ হবে, বিকেলে আরতি হবে, তারপর রাত্রি 11টা 50-এ সন্ধি পুজো হবে। নবমী কালকে হবে, কালকে সকাল 8টার থেকে, কালকে 10টার থেকে হবে, 10টার থেকে। মূলত এইটার এই যে রাজেন্দ্রবাবু বুঝলাম না, রাজেন্দ্র আমল থেকে যে এখানে শুরুটা হচ্ছে তার কি প্রস্তুতি রয়েছে, কি রয়েছে প্রস্তুতি? প্রতিনিধি না না, সব রাজামহল থেকে যেরকম নিয়ম চলে আসছে এখনো সেভাবেই হচ্ছে। ওদের রাজপদপুরে যে থাকেন বর্তমানে ইতিহাসে ওনার নামের সংকল্প হয়, ত্রিপুরার যে সব মন্দিরই ওনার নামই সংকল্প হয়। আপনারা শুনলেন পুরোহিতের বক্তব্য। অন্যদিকে পুজোর যে চিত্রটা ধরা পড়লো ক্যামেরায়, তারই মধ্যে আজকে মহা অষ্টমী পুজো দুর্গাবাড়িতে নিয়ম মেনে অনুষ্ঠিত হলো। যেহেতু আজ অশোকাষ্টমী, তাই প্রত্যেক বছর একটা ঐতিহ্য অনুযায়ী একটি প্রথা থাকে যে বলি প্রথা, এবং আজকেও তার ব্যতিক্রম হবে না। পুজোর শেষে বলি প্রথা তারা করবেন, এবং তারপরে রাত্রি ঠিক 11টা নাগাদ সন্ধি পুজোর আয়োজন করা হবে, এবং এরপরই হবে নবমী পুজো। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।